হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই আশা করছি খুব ভালো আছো। তো আমি একটা নতুন গল্প তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো গত রবিবার আমাদের ঘুরতে যাওয়ার গল্পটা। এই যে এটা দেখছো, এটা কনভেয়ার বেল্ট, আর এটার আওয়াজটা তো শুনতেই পেলে। পুরো যতটা দূর দেখা যাচ্ছে ততটা দূর এই বেল্টটা, আর ততটা দূর পর্যন্ত এর এই আওয়াজটা চলতে থাকে। প্রচণ্ড রোদ ছিল, দেখে বুঝতেই পারছো, কারণ আমরা ওই 4টের সময় বেরিয়ে গিয়েছিলাম। আর এখানটা পুরো ফাঁকা ফাঁকা এরিয়া, তো ওই জন্য রোদটা যেন আরও বেশি প্রখর ছিল। আর এটা না আরও বড় প্রাপ্তি যে রাস্তায় যেতে যেতে এরকম হঠাৎ করে ময়ূর সামনে চলে আসে। এটা এখানে আছেই, মানে আমি যখন আমার রান্নাঘরের ব্যালকনিটা মানে দরজাটা খুলি, তখন একটা না একটা ময়ূর তো এই সময় দেখতেই পাই। দেখো, এরা জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসেছিল। আর এই রাস্তাটা দিয়ে যেতে আমার এত ভালো লাগে, ওই জন্য ওকে বলেছিলাম যে একটু দূর হলেও এই রাস্তাটা দিয়েই যাব। আমি জানি রাস্তাটা দিয়ে এলেই একটা না একটা কিছু আমি দেখতেই পাবো। তো তারপরে আমরা এসে গেছিলাম এখানে কালাধাম, যেটার ব্যাপারে আমি তোমাদের শর্টস ভিডিওতে বলেছিলাম। জলই নেই। ঘন্টাগুলো, ও ঘন্টা না রে, এখানে লাইট আছে। আমি এগুলো দেখে ঘন্টা ভাবছি। এর মধ্যে ঢুকে গেলেই না একটা যেন মনে শান্তি চলে আসে। ডাকছে না। আর আমি যখন এডিট করতে বসেছিলাম, এই পাখির আওয়াজটাকে আমি কোনোভাবেই মিউট করতে পারিনি। মানে ভয়েস ওভার দেওয়ার সময় আমার এই পাখির আওয়াজটার জন্য আরও যেন বিষয়টা ন্যাচারাল লাগছিল মনে হলো। তোমাদের কার কি মত, তাই না? তো জানিও আমাকে অবশ্যই। আর এটার বিষয়ে আসি। আগেই বললাম এটা কালাধাম। রনির কথা মতো তোমরা শুনলেই এখানে সমস্ত রকম শিল্পকলার চর্চা হয়। সেটা নাচ, গান, যোগাসন, ব্যায়াম, যা কিছু বলো, সমস্ত রকম শিল্পকলার চর্চা হয়। আর পরিবেশটা দেখেই বুঝতে পারছো কতটা নিরিবিলি, মানে মেডিটেশন করার একটা প্রপার জায়গা বলতে পারো। তাছাড়া এত বড় এরিয়া, আমার মনে হয় মাঝে মাঝে লোকজন এখানে এসে পিকনিক করে। আমি পুরোটা জানি না, কারণ আমি পুরোটা ঘুরেছিলাম এই প্রথমবারের জন্য এসে। আর চারিদিকে অনেক রকম স্ট্যাচু বানানো ছিল, রাম আর হনুমানজি। এখানে না একটা মঞ্চ বানানো ছিল, যেটাতে সমস্ত রকম নাচ গান মানে ফাংশন হতে থাকে। আর এটার যে গ্যালারিটা ছিল, কোনো আর্টিফিশিয়াল গ্রাস ম্যাট ছিল না, এটা প্রপার ঘাস দিয়ে তৈরি করা ছিল, যাতে এখানে বসে বসে সবাই ওই ফাংশনটা উপভোগ করতে পারে। তো আমিও নিচে নেমে দেখে এসেছিলাম যে সামনে থেকে দেখতে এটা কীরকম লাগে। বাহ, দারুণ তো। দারুণ না? হ্যাঁ, ফুলগুলো দেখতে খুব সুন্দর। হ্যাঁ। সত্যি বলতে যারা এখানে ফাংশন দেখতে আসে, আমি বুঝে গেছি খুব ভালোভাবে উপভোগ করে ফাংশনটাকে দেখে। আর তোমরাও ভিডিওতে দেখেই বুঝতে পারছো জায়গাটা কতটা সুন্দর, আমার বলার ভাষা দেখেও বুঝতে পারছো। এই দেখ, এইগুলো চোর কাটা। চোর কাটা মানে? চোর কাটা মানে এগুলো জামা কাপড়ে লেগে যায়। কোনগুলো? এইগুলো? হ্যাঁ। কি হবে? না, এগুলো ঘাস, এগুলো চোর। এই ছোট্ট একটা আম বাগান বানিয়েছে এখানে, দেখো। হ্যাঁ, কি সুন্দর আম বাগান। সুন্দর একটা ছোট্ট আম বাগান। আমও হয়েছে দেখ। হ্যাঁ।
এই যে আম হয়েছে, বেশি আম বাগান কাজ নেই, কিন্তু যে কটা হয়েছে। এত সুন্দর একটা জায়গা, মানে আমি এই 1.5 বছরেই প্রথম এলাম, মানে 1.5 বছর আমি টাউনশিপে আছি, টাউনশিপের মধ্যেই যে এত সুন্দর একটা জায়গা আছে আমি জানতাম না। আমি এসেছি, আসিনি বলা ভুল হবে, আমি সামনেটা ঘুরে চলে গেছি, ভেতরে যে এত কিছু আছে এটা আমি জানতামই না। এত সুন্দর পরিবেশটা, মানে বাইরের গেটের বাইরে গেলেই পুরো আলাদা, আর গেটের ভেতরে এলেই পুরো আলাদা। দেখাচ্ছি, দাঁড়াও, নাচ প্র্যাকটিস করছে দেখো। এটা কালাধাম, মানে তোমার যে কোনো কলা তুমি এখানে সেটা এসে প্র্যাকটিস করতে পারো। তো সুন্দর জায়গা। নাচ গান। এই দেখো ছোট্ট একটা লেক, কত সুন্দর লেকটা। হাঁসগুলো সব চলে গেল তো ওইদিকে। ওই সাইডে অনেক বড় লেগে দেখতে। সাদা হাঁসটা দেখ, অসাধারণ। এখানে এই সাইডে আছে না ওরা। এখানে একটা লেক ছিল, ছোট্ট একটা লেক, যেটার কথা আমি আগেই বললাম, ছোট হলেও সাজানো কিন্তু খুবই সুন্দর। তবে আমরা যখন এসেছিলাম এই লেকের মাঝে একটা ফাউন্টেন করা ছিল, হঠাৎ দেখি ফাউন্টেনটা স্টার্ট হয়ে গেছে, মানে চালু হয়ে গেছে। আমি বললাম যাক, আমি তো খুব লাকি, এই ফাউন্টেনটাও আমি ভিডিওতে নিতে পেরেছি আর এটার সাথে ছবিও তুলতে পেরেছি। সাঁতার কাটতে দেখ, দুটো পা দিয়ে টুকটুক করে। আর এখানে কত বড় বড় মাছ দেখা যাচ্ছিল দেখো। সাইজটা সবচেয়ে বড় সাইজের মাছ। এটা হচ্ছে বাবা মাছ। ফাইনালি বাড়ি ফেরার পালা ছিল এত সুন্দর একটা জায়গাকে বাই বাই করে। তবে আমি এটা আমার মনের আবার ইচ্ছা আছে যে আমি নেক্সট সানডে আবার যাব, তবে এবার ভালো করে ফটোশ্যুট করার জন্যই যাব। এত সুন্দর জায়গা, একটু ফটোশ্যুট না করলেই হয়। আর যেটা একদম আমার বাড়ির সামনেই, আমরা স্কুটি করে চলে যেতে পারি। এই যে G20 হয়েছিল না, G20-র সব দেশের রাষ্ট্রপতিরা এরা। তো সব কিছু দেখে আমাদের এবার বেরোবার পালা ছিল। আর লাস্ট তোমাদের দেখিয়ে দিই, যেটা নাম কি এটার, আমি আগেই বলে দিয়েছি এটার নাম কালাধাম, তবুও তোমাদের সাথে আরেকবার শেয়ার করা যাক, সেই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। ফাইনালি এত ঘোরার পর তো একটু টায়ার্ড লাগেই, তাই জন্য আমরা চলে এসেছিলাম টাউনশিপের নেসক্যাফেতে চা খেতে। আমি নিয়েছিলাম লেমন টি। আর টাউনশিপের ভেতরে যেহেতু স্পিড লিমিটেশন আছে, তাই জন্য গাড়িগুলোকে দেখো একদম যেতেই চাইছে না, ঠেলে ঠেলে পাঠানো হচ্ছে, এরকম একটা ব্যাপার। না হলেই তো স্যালারি থেকে টাকা কেটে নেবে, সবার ভয় তো আছেই। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে, বাই।